अधीर रंजन चौधरी जी। আমি শ্রী অধীর রঞ্জন চৌধুরী লোকসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তাহা আমি বিশ্বস্তভাবে নির্বাহ করিব। মুর্শিদাবাদের মাটি, ইতিহাস আর মানুষের সঙ্গে জড়িয়ে আছে এক নাম, অধীর রঞ্জন চৌধুরী। সাংসদ হিসেবে দীর্ঘ পথ চলায় তিনি বুঝিয়েছিলেন উন্নয়নের মূল চাবিকাঠি হলো সংযোগ। আর সেই লক্ষ্য নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া থেকে মালদা গোটা অঞ্চলে শুরু হয় রেল ও অবকাঠামোর একের পর এক গুরুত্বপূর্ণ কাজ। ভাগীরথীর বুকে আজিমগঞ্জ নসিপুর রেল সেতু। বহু বছর থমকে থাকা এই প্রকল্পে নতুন করে গতি আসে। আজিমগঞ্জ ও নসিপুর এই দুই প্রান্তকে যুক্ত করে এই সেতু শুধু যোগাযোগ না, বরং ইতিহাস ও পর্যটনের নতুন দিগন্ত খুলে দেয়। পলাশী থেকে জিয়াগঞ্জ প্রায় 55 কিলোমিটার রেল লাইন ডাবলিং প্রকল্প। কাটোয়া হয়ে ফারাক্কা পর্যন্ত রেল লাইন ডবল ও বিদ্যুতায়নের কাজ এগোয়। ফলে এই পুরো রুটে ট্রেন চলাচল আরো দ্রুত ও নিরবিচ্ছিন্ন হয়ে ওঠে। বহরমপুরের ভাবনা রেল স্টেশনের 118/5 নম্বর লেভেল ক্রসিং এ রেল ওভারব্রিজের ঘোষণা। বহরমপুর শহরের 131 নম্বর লেভেল ক্রসিং ও 55 তলায় ওভারব্রিজ উন্মোচন শহরের যানজট কমাতে যা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খাগড়াঘাট রোড ও জীবন্তী হল স্টেশনের মধ্যে রোড আন্ডারব্রিজ নির্মাণ। বেলডাঙ্গা, রেজনগর, বহরমপুর কোর্ট এই সব স্টেশনের আশেপাশে একাধিক রোড আন্ডারব্রিজ তৈরির কাজ হয়। মুর্শিদাবাদ, নদিয়া ও মালদা জুড়ে স্বল্প খরচে আরইউবি নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়। জীবন্তী হল স্টেশনের কাছে গ্রামীণ রাস্তা নির্মাণ গ্রামাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্টেশন উন্নয়নের ক্ষেত্রেও একাধিক কাজ। বহরমপুর কোর্ট স্টেশনকে আধুনিক মডেল স্টেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। কাশিমবাজার স্টেশনকে হেরিটেজ ঘোষণা এবং সেখানে লিফট স্থাপন। বহরমপুর কোর্ট এসকেলেটরের ব্যবস্থা। বেলডাঙ্গা, রেজিনগর, বহরমপুর কোর্ট এই স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম নির্মাণ ও সম্প্রসারণ। সাথে সালার, বাজারসহ খাগড়াঘাট রোড সহ একাধিক স্টেশনে যাত্রীদের জন্য আয়রন শেড, ফ্যান ও পানীয় জলের ব্যবস্থা। কান্দি, সালার, বেলডাঙ্গা, বহরমপুর, রেজিনগর এই সব জায়গায় পিআরএস টিকিট কাউন্টার চালু করে সাধারণ মানুষের টিকিট পরিষেবা আরো সহজ করে দেওয়া। ট্রেন পরিষেবার ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নয়ন হয় তার হাত ধরে। কাশিমবাজার স্টেশনের ভাগীরথী এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের স্টপেজ চালু। শিয়ালদহ রানাঘাট লাইনে নতুন লোকাল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেন চালু। মালদহ, দিল্লি নিউ ফারাক্কা এক্সপ্রেস উদ্বোধন। হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ও হাওড়া নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেসের খাগড়াঘাট রোড স্টেশনের স্টপেজ চালু। শুধু প্রকল্প না, তদারকিও ছিল তার কাছে সমান গুরুত্বপূর্ণ। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি নিজেই নসিপুর রেল সেতু, কাশিমবাজার, বহরমপুর পোর্ট, বেলডাঙ্গা, খাগড়াঘাট রোড, সালার, বাজারসহ আজিমগঞ্জ, লালগোলা এই সব গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। মুর্শিদাবাদে 68 কোটি টাউন ভ্যান রিপেয়ারিং প্রজেক্ট, রেল উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ। আজ 2026-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার লক্ষ্য এখন থেকে অসম্পূর্ণ কাজ শেষ করা। চৌরিঘাটা, কান্দি, সাঁইথিয়া রেল লাইন সম্পূর্ণ করা। কারণ এই রেল লাইন শুধু একটি প্রকল্প না, এটি কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত এক গুরুত্বপূর্ণ সংযোগ। এই ছিল তার কাজের ধারা, সংযোগের মাধ্যমে উন্নয়ন আর উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে থাকা। এই গল্প একজন নেতার না, এই গল্প মুর্শিদাবাদের ভবিষ্যৎ করার।